আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা ওয়া বা'দ فقد قال الله تعالى في التنزيل العزيز وفرقانه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم صدق الله العظيم। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনের প্রিয় অনুষ্ঠান এবং সাপ্তাহিক আয়োজন প্রাত্যহিক জীবনে ইসলাম জিজ্ঞাসা ও জবাব। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে আমি নাজির মাহমুদ। দর্শক, আপনিও চাইলে আমাদের অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন। সেজন্য আমাদের স্কুলে যে নাম্বারগুলো আছে সেখানে আপনাকে ফোন করতে হবে। দর্শক, আপনারা অবগত আছেন যে প্রতি বৃহস্পতিবার ঠিক এই সময় আমরা আপনাদের সামনে উপস্থিত হই, সমসাময়িক গুরুত্বপূর্ণ বা জীবন ঘনিষ্ঠ কোনো বিষয় নিয়ে আলোচনা করি এবং আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকি। আজও আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা প্রত্যেকের জীবনে অত্যন্ত জরুরি। নারী পুরুষ সকলে এই কথাগুলো মেনে চলা খুবই জরুরি। এ বিষয়ের উপর আলোচনার জন্য দেশের বরেণ্য দুজন ইসলামী চিন্তাবিদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকে আমরা আসলে আলোচনা করব কোরআন এবং হাদিসের আলোকে পর্দার গুরুত্ব এবং আমাদের দায়িত্ব কর্তব্য এই বিষয়গুলো নিয়ে। এই বিষয়ের উপর আলোচনার জন্য আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক হযরত মাওলানা আহসানুল হাদী, সহযোগী অধ্যাপক, ফার্সি বিভাগ ও সাহিত্য বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট তার্কিক এবং ইসলামী চিন্তাবিদ, গবেষক, লেখক হযরত মাওলানা আবু মোহাম্মদ রহমানী, ইমাম ও খতিব, মসজিদ বাক্কাতুল মুকাররম, কলাবাগান, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোস্ট ওয়েলকাম। আপনাদের কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি প্রথমে আহসানুল হাদীস স্যার আপনার কাছে আসছি যে পর্দা একটি বিধান এমন যেটা আল্লাহ পাক কোরআনুল কারীমে সরাসরি পুরুষ এবং নারী উভয়কে আলাদা আলাদা করে অ্যাড্রেস করেছেন এবং বলেছেন তোমরা সেটা করবে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আরেকটা বিষয় হলো, আমরা পর্দা বলতে শুধু মনে করি যে মহিলারাই পর্দা করবে, কিন্তু আল্লাহ কিন্তু আগে পুরুষদেরকে অ্যাড্রেস করেছেন, এরপরে মহিলাদেরকে। তো আপনি যদি আসলে এই বিষয়টা বলতেন যে আসলে পর্দা কতটা গুরুত্বপূর্ণ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি জানেন যে ইসলামের কিছু কিছু বিধান শুধু একটি বা দুটি আয়াত দিয়ে আল্লাহ সেই বিধানটি বর্ণনা করেছেন। আর পবিত্র কোরআনে আল্লাহ শুধুমাত্র পর্দা করা সংক্রান্ত এবং পর্দার বিভিন্ন বিধিবিধান সংক্রান্ত পবিত্র কোরআনের দুটো সূরায় আল্লাহ 7টি আয়াত নাজিল করেছেন, যার মধ্যে সূরা নূরে নাজিল হয়েছে 3টি আয়াত এবং সূরা আহজাবের মধ্যে নাজিল হয়েছে 4টি আয়াত। যে আয়াতগুলোতে আল্লাহ, আপনি যেভাবে বলেছেন, আল্লাহ মুমিনদেরকে অ্যাড্রেস করেছেন, মুমিন নারীদেরকে অ্যাড্রেস করেছেন, যেখানে নবীকে নির্দেশ দিয়েছেন, হে নবী, আপনি আপনার স্ত্রী, আপনার কন্যাগণ এবং সমস্ত মুমিন নারীদেরকে আপনি পর্দার নির্দেশ দান করুন। এবং কি এই পর্দা করার ক্ষেত্রে তাদের আসলে ড্রেস কোড কি হবে এটাও কিন্তু পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে বর্ণিত করা আছে। কাজী এই পর্দা, এটি যে একটি ফরজ বিধান, একটি গুরুত্বপূর্ণ বিধান, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। আমি শুরুতেই যাচ্ছি সূরা আহজাবের যে আয়াতগুলো, 4টি আয়াতে আল্লাহ পর্দার বিধান নাজিল করেছেন। সূরা আহজাবের 32, 33, 53 এবং 59 নম্বর আয়াত, যার মধ্যে সরাসরি 59 নম্বর আয়াতে আল্লাহ তার নবীকে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিক ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিন, আপনি আপনার স্ত্রী, কন্যা এবং সমস্ত মুমিন মুমিনা যারা আছে তাদেরকে নির্দেশ দেন তারা যেন কি করে, ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। দেখুন, এটা কিন্তু একটা ড্রেস কোড। এটা আল্লাহ উল্লেখ করলেন যে আপনি এই মুমিন নারীদেরকে কমন ভাবে, কিন্তু এটা সবার জন্য এই নির্দেশ, যে আপনি মুমিন নারীদেরকে নির্দেশ করেন তারা যেন জেলবাব ব্যবহার করে। অর্থাৎ যখন মদিনায় দেখা যাচ্ছিল যে মুমিন নারীরা যখন বের হচ্ছিলেন, বের হলে তাদেরকে কেউ কেউ ওই উশৃঙ্খল ছেলেপেলে যারা আছে তারা কটাক্ষ করতো, আমরা যেটাকে ইফটিচিং বলি বর্তমান সময়ে। সেই 1450 বছর আগে নবীর যুগেও মদিনার মুমিন নারীরা যখন ঘর থেকে বের হতো রাতের বেলায়, দেখা যেত যে উশৃঙ্খল লোকেরা তাদেরকে ইফটিচিং করত। তখন আল্লাহ নির্দেশ দিলেন যে তারা যেন এই জেলবাব ব্যবহার করে বের হয়, তাহলে কি হবে, তাদেরকে চেনা যাবে না বা বুঝতে পারবে না কে বের হয়েছে, তখন দেখা যাবে যে তাদেরকে উত্তক্ত করতেও সাহস পাবে না। সেই জন্য এই জেলবাবের নির্দেশ দিলেন। এবং জেলবাব তো আসলে টোটালি যে পোশাক তার উপরে আলাদা একটা
আলাদা আলাদা একটা একটা চাদর। যেটা যেটা মাথা থেকে নিয়ে শুরু করে একেবারে পুরো শরীরকে ঢেকে দেয়। শরীরকে ঢেকে রাখবে বা আবৃত করে রাখবে, এই ধরনের একটা কাপড়। এরপরে সূরা নূরের 32 নম্বর 31 নম্বর আয়াতে আল্লাহ আবার নির্দেশ দিলেন অলাইয়াদরিবনা হুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। দেখা যেতে পারে যে জেলবাব ব্যবহার করার পরে এই জেলবাব হয়তো আটসাট হতে পারে বা সেটার দ্বারা তাদের বুকের কিছু অংশ হয়তো বের হয়ে আসতে পারে, এরকম কোনো ঘটনা যেন না ঘটে এজন্য আল্লাহ নির্দেশ দিলেন যে মেয়েদেরকে বিশেষভাবে সতর্ক করতে হবে, তাদের বুকটা যেন তারা ঢেকে রাখে, অর্থাৎ বুকের উপর আলাদা একটা পোর্শন এবং একটা কাপড় যেন তারা ব্যবহার করে যাতে পর্দার কোনো রকম ক্ষতি যেন না হয়। কাজেই এই দুটো জিনিস ব্যবহার করা, অর্থাৎ তারা প্রথমত জেলবাব ব্যবহার করবে, তারা খুমুর ব্যবহার করবে, এটি হচ্ছে বেসিক নির্দেশ পবিত্র কোরআনের। এরপরেও সতর্কতা, অধিক সতর্কতার জন্য আল্লাহ সূরা নূরের 31 নম্বর আয়াতে যেটি বলেছেন, মুমিন নারীদেরকে নির্দেশ দিয়েছেন যে কুল্লিল মুমিনিনা ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না এবং ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। এখন দেখুন, জেলবাব ব্যবহার করার ক্ষেত্রে হয়তো এমন হতে পারে যে অনেক রং চং জেলবাব ব্যবহার করছে, বা যেই জেলবাব ব্যবহার করার ফলে তার উগ্র রূপ দেখা যাচ্ছে, বা সে যেইভাবে সে খুমুর ব্যবহার করছে তার হয়তো পর্দা যেভাবে আল্লাহ ঢেকে রাখতে বলেছে সেভাবে ঢাকা হচ্ছে না। এই জন্য আল্লাহ নির্দেশ দিলেন, মানে একটা বেসিক নির্দেশ, যে নারীরা যেন তাদের সৌন্দর্যকে ঢেকে রাখে, কারণ সৌন্দর্য যেন কোনোভাবে প্রকাশ না। আমি এখানে আসবো যে সৌন্দর্য ঢেকে রাখে, আর কথায় আসবো ইনশাআল্লাহ। আমি একটা ফোন নিয়ে আসবো। দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে কে বলছেন, কোথেকে বলছেন? বলছিলাম জি আমি প্রত্যেকদিন রাতে ঘুমানোর আগে। হ্যালো, জি, একটু জোরে বলেন, আপনার কথা শুনতে সমস্যা হচ্ছে। হ্যালো, হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি এবার, হ্যালো, শুনতে পাচ্ছি, বলেন। আমি প্রত্যেকদিন রাতে ঘুমানোর আগে। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। আমি প্রত্যেকদিন রাতে ঘুমানোর আগে পুরা বাটার শেষের দিয়ে পাঠ করি এবং পুরা ইয়াসিন পাঠ করি এবং পুরা মুলক পাঠ করি এবং পুরা জিলজাল 2 বার পাঠ করি এবং পুরা আফেরন 4 বার পাঠ করি এবং পুরা ইখলাস 3 বার পাঠ করি। তাহলে পাঠ করে ঠিক আছে এবং এর ফজিলত কি জানতে চাই। জি ধন্যবাদ, আপনি আমাদের সাথে থাকুন। যে আমি মাওলানা আবু মোহাম্মদ রহমান আপনার কাছে আসছি। আমাদের ফোন দিয়ে আমরা শুরু করতে চাই। জালালউদ্দিন ভাই তিনি প্রশ্ন করেছেন, আপনি শুনেছেন, ঘুমানোর আগে বেশ কিছু উনি সূরা তেলাওয়াত করেন, সূরা বাকারার শেষ 2 আয়াত। জি ধন্যবাদ। ভাই প্রশ্ন করেছেন রাতেরা ঘুমানোর পূর্বে যে আমল করেন। সূরা বাকারার শেষ 2 আয়াত সম্পর্কে বলা হয়েছে যে ব্যক্তি রাতে ঘুমানোর পূর্বে এই 2 আয়াত পড়ে তার জন্য কাফাতা যথেষ্ট হয়ে যাবে, এটা হাদিসের মধ্যে এসেছে। বাকি উনি সূরা ইয়াসিন পড়েন এবং অন্যান্য সূরা পড়েন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য দুটো সূরা তেলাওয়াত করতেন, সূরা মুলক এবং সূরা আলিফ লাম সাজদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর পূর্বে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক এই সূরাটি তেলাওয়াত করতেন এবং আলিফ লাম সাজদা, আলিফ লাম মিম তানজিলুল কিতাব লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন 21তম পারা এই সূরাটি আছে। এই দুইটা সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন। সূরা মুলকের ফজিলতের ব্যাপারে এসেছে যে সূরাটি কিয়ামতের দিবসে তার পাঠকের জন্য সুপারিশ করবে। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস এসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন কারীমের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, যেই সূরা পাঠকের জন্য সুপারিশ করতে থাকবে, সুপারিশ করতে থাকবে, সুপারিশ করতে থাকবে হাত্তা গুফিরা লাহ, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করেন ততক্ষণ পর্যন্ত সুপারিশ করতে থাকবে। সুবহানাল্লাহ। তো এই জন্য সূরা মুলকের ফজিলত এটা এসছে। আর আলিফ লাম সাজদা, এটা এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের বয়ান আল্লাহ পাক দিয়েছেন, পরকালের বয়ান দিয়েছেন, পুনরুত্থানের বয়ান দিয়েছেন, জাহান্নামের বয়ান দিয়েছেন, মুমিনদের কোয়ালিটি কেমন হবে তার বয়ান আল্লাহ পাক এই সূরার মধ্যে তুলে ধরেছেন। সুতরাং এই দুইটা সূরা হাদিস দ্বারা প্রমাণিত। এছাড়া আপনি অন্যান্য যে সূরাগুলো তেলাওয়াত করেন, সূরা ইয়াসিন, তারপরে সূরা জিলজাল, এটা স্বাভাবিক তেলাওয়াত হিসেবে আপনি তেলাওয়াত করতে পারেন, বাট সুন্নাহ হিসেবে আপনি তেলাওয়াত করবেন হচ্ছে সূরা মুলক এবং সূরা আলিফ লাম সাজদা, সূরা বাকারার শেষ 2 আয়াত। আর ছোট যে সূরা আছে, আরেক হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর পূর্বে সূরা ইখলাস 3 বার পড়তেন, সূরা ফালাক 3 বার পড়তেন, সূরা নাস 3 বার পড়তেন, হাতে ফু দিতেন, সারা শরীর মাসে করে ঘুমাতেন। এটা সুন্নাহসম্মত আমল। এই সূরাগুলো আপনি তেলাওয়াত করতে পারেন। সূরা আয়াতুল কুরসি তেলাওয়াতেরও একটা আয়াতুল কুরসি তেলাওয়াত করার ফজিলত এসেছে, যে কোনো ব্যক্তি যদি রাতের বেলা ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে ঘুমায় তাহলে জিন শয়তান বা অন্যান্য কিছু তার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল করে তার জন্য পাহারার ব্যবস্থা করা হবে।
অনেক ফজিলত আসলে এর মধ্যে রয়েছে, দুনিয়া আখিরাতের উভয় জগতের কল্যাণ রয়েছে। আমরা এই আমলগুলো করার চেষ্টা করি, আল্লাহ তৌফিক দান করুন। যে আজকে যে বিষয় আমরা আলোচনা করতেছিলাম, পর্দার গুরুত্ব, আপনি যদি আসলে বলতেন যে বিষয়টি। চমৎকার একটি বিষয় আপনি অবতারণা করেছেন। আমি একটু ভিন্ন আঙ্গিকে আলোচনা করতে অবশ্যই, চাই। অবশ্যই। যেহেতু আমাদের শ্রদ্ধাভাজন উস্তাজ উনি আলোচনা করেছেন কোরআনে কারিমের আয়াতের আলোকে, আমি যেই বিষয়টা টাচ করতে চাই, ফাইন্ড আউট করতে চাই, সেটি হচ্ছে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে বিশ্বাসীগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আমরা দেখতে পাই দুঃখজনক হলেও সত্য যে আমরা অনেকে ইসলামের অনেক বিধানগুলো আমরা খুব গুরুত্বের সাথে মানি। নামাজ গুরুত্বের সাথে মানি, আমরা হজ গুরুত্বের সাথে মানি, সাদাকা গুরুত্বের সাথে মানি, সওম গুরুত্বের সাথে আদায় করি, কিন্তু পর্দার বিধান এটা আমাদের মোমেন মুসলমানদের মধ্যে এখানে কয়েক শ্রেণীর ভাগ আছে। অনেকে তো পর্দার বিধানকে মানতেই চায় না। রাইট। তারা পর্দা যে একটা কোরআনের বিধান, একটা ফরজ বিধান, এটি তারা মানতে চায় না। আমার কিছু কিছু বোন আছে, আলহামদুলিল্লাহ, আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি, তারা অনেক নেক আমল করে, নফল ইবাদত বন্দেগী করে, কিন্তু হিজাবের ব্যাপারে, পর্দার ব্যাপারে তাদের নেগলিজেন্স আছে। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বার্তা দিয়েছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ইলা আখিরিল আয়া। আল্লাহ বলছেন, তোমরা কোরআনের কিছু মানবে আর কিছু মানবে না, তাহলে দুনিয়াতে তোমাদের জন্য রয়েছে লাঞ্ছনা, গঞ্চনা, অপমান, অপদস্থতা, আর আখেরাতে তোমাদেরকে কঠোর আযাবের দিকে ফিরিয়ে দিতে। কোরআনে কারীমের প্রত্যেকটা বিধান এজ এ মুসলিম হিসেবে আমাকে মেনে নিতে হবে, আমাকে পালন করার চেষ্টা করতে হবে। মুমিন হিসেবে, মুসলিম হিসেবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা অনেক মুসলিম, অনেক মুমিন আছি, কোরআনে কারীমের অনেক বিধানের ব্যাপারে আমরা আপত্তি তুলি। অনেকে আছে যে ইসলামের দণ্ডবিধি যারা আছে, হুদুদ যেগুলো আছে, চোরের শাস্তি, ডাকাতের শাস্তি, জেনা ব্যভিচারের শাস্তি, এই জায়গাগুলোতে তারা আপত্তি তোলে। তাদের স্পষ্টভাবে এটা জানা থাকা উচিত। এবং আমরা মেসেজ দিতে চাই, মুসলিম যদি থাকতে চাই তাহলে এরকম ভাবনা, এরকম চিন্তা, এগুলো চিন্তা ফিকির করার কোনো সুযোগ নেই। কোরআনে কারীমের অনেক বিধান নিয়ে আমরা অনেক সময় ঠাট্টা বিদ্রূপ করি, দাড়ি নিয়ে, টুপি নিয়ে, হিজাব নিয়ে। যে সকল বিধান মাজলুম, তার মধ্যে অন্যতম একটা বিধান হচ্ছে হিজাব বা পর্দা। এটা অত্যন্ত অত্যাচারিত মাজলুম একটা বিধান, যেটা নিয়ে নন মুসলিমরা তো ক্রিটিসাইজ করেই। দুঃখজনক হলেও সত্য যে অনেক নামধারী মুসলিম আছে, তারাও এই বিধান নিয়ে তারা কটাক্ষ করে। অথচ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় এটা সতর্ক করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমরা ঈমান আনার পরে আকাফারতুম বাদা ঈমানিকুম কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ, তার আয়াত অর্থাৎ কোরআনের আয়াত এবং রাসূল, এই সম্পর্কে তোমরা ঠাট্টা বিদ্রূপ করতে। আকাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমানের পরে তোমরা কুফরি করেছিলে। লা তা'তাযিরু, তোমরা কোনো ওযর পেশ করো না। সুতরাং এই জায়গাগুলোতে আমাদের চিন্তা চেতনা এগুলো ডেভেলপ করা দরকার। এটা তো সুস্পষ্ট যে আল্লাহ পাক যেটা হারাম করেছেন সেটাকে হারাম মনে না করা, আল্লাহ যেটা হালাল করেছেন সেটাকে হালাল মনে না করা, অথবা আল্লাহ যে বিধানগুলো দিয়েছেন এটাকে নিয়ে কোনো কটাক্ষ করা, কোনো বিদ্রূপ করা, এটা তো ঈমান পরিপন্থী, মানে তার ঈমান থাকবে, ঈমান ভঙ্গের কারণ। হ্যাঁ, ঈমান ভঙ্গের কারণের মতো ঈমান ভঙ্গের একটা কারণ, যেটা সে মুসলিম থাকতে পারবে না। আমি এখানে আরো একটা জায়গায় একটু টাচ করতে চাই। আমি একটা ফোন নিয়ে আসি, তারপরে আপনার এই জায়গা আমরা। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে কে বলছেন, কোথা বলছেন? আমি অপু বলছিলাম, দিনা। হ্যাঁ অপু, আপনার প্রশ্ন? হ্যাঁ, আমার প্রশ্ন ছিল দুটো। হ্যাঁ বলেন অপু, বলেন আপনার প্রশ্ন। হ্যালো হ্যালো। বা নারী সহকর্মী থাকে, তো সেই ক্ষেত্রে তাদের দিকে আমাদের যদি কথাবার্তার জন্য তাকানো, বা আমাদের যারা কাজিন থাকে এদের ক্ষেত্রে তাকানো বা তাদের সাথে কথা বলার ব্যাপারগুলোতে ইসলামের নির্দেশনা কি? আরেকটা বিষয় আমার জানার ছিল যে বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানেই দেখা যায় যে হিজাব পরা নিয়ে অনেক সময় বাধা দেওয়া হয়, হিজাব পরা যাবে না, এগুলো নিয়ে আসলে ঝামেলা করে। আসলে কোনো এভাবে কি আসলে বাধা দেওয়ার নিয়ম আছে কিনা, আমার এই দুটো বিষয় একটু জানার ছিল আর কি। জি ধন্যবাদ, চমৎকার একেবারে দুটা প্রশ্ন করেছেন যেটা আমাদের জীবনের সাথে খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আগে প্রশ্ন দুটার উত্তর দিয়ে নিলে ভালো হয়, তাই না? একটা বলছেন নারী সহকর্মী যদি থাকে, অথবা কাজিনের কথাও বলেছেন যে তাদের সাথে আসলে আমাদের আচরণটা কেমন হবে। খুবই চমৎকার বিষয়। একটা হচ্ছে তাকানো আর একটা কথা বলা। প্রয়োজনে কথা বলতে পারবে, নারী এবং পুরুষ
কথা বলতে পারবে। তবে নারীরা যখন পুরুষের সাথে কথা বলবে একেবারে মোলায়েম ভঙ্গিতে, এমন ভঙ্গিতে কথা বলবে না যে তার হৃদয়কে টাচ করে, মানে hit আকৃষ্ট করে, এরকম আকৃষ্ট করে, যেটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেছেন, ইয়া নিসা নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ফালা তাখদানা বিল কওল। এই তাখদানা বিল কওল হলো ভাঁজ করে কথা বলা, ভাইয়া বলে ডাক দেওয়া অথবা বস বলে ডাক দেওয়া, স্যার বলে এমনভাবে সম্বোধন করা যে কথার তীর গিয়ে অন্তরে বিদ্ধ হয়। কাজেই এ ধরনের কথা বলা যাবে না। নারীদেরকে এমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অ্যাট্রাকটিভ করে, আকর্ষণীয় করে সৃষ্টি করেছেন, তাদের কথার ভিতরে আল্লাহ পাক জাদু দিয়েছেন। কাজেই পরপুরুষের সাথে যখন কথা বলবে, প্রয়োজনে যদি কথা বলতেই হয় তাহলে কর্কশ ভাষায় কথা বলবে, কাট করে কথা যতটুকু বলবে। দরকার। জি, যে ভাষার ভিতরে কোনো মানে সজীবতা নেই, রুক্ষতা আছে, মানে রসকস কম, এক কথায়। 2 নম্বর হচ্ছে তাকানো, যেটা কোরআনে কারীমের মধ্যে স্পষ্টভাবে নিষেধ আছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। পুরুষকে নির্দেশ দিয়েছেন আল্লাহ পাক যে দৃষ্টিকে হেফাজত করো। ঠিক একইভাবে অকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, নারীদেরকে আল্লাহ পাক স্পেসিফিক ভাবে নির্দেশ দিয়েছেন যে তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে, অবনমিত করে। সুতরাং কোরআনের নির্দেশকে উপেক্ষা করে আমার কাজিন, আমার অমক তমক, তার সাথে কোরআনের বিধানকে লঙ্ঘন করে কোনো মুসলিম অন্য কিছুকে প্রায়োরিটি দিতে পারে না। প্রথম কথা। এখানে আরেকটা বিষয় হলো যে আমাদের মনে করেন মামি চাচি, তাদের সাথেও তো আসলে দেখা পর্দা করা জরুরি, কিন্তু তারা তো আমাদের শ্রদ্ধার পাত্র, তাদের দিকে যদি শ্রদ্ধা ভরে কেউ তাকায় বা কথা বলে, সেই জায়গাটা আপনি খুবই চমৎকার একটা প্রশ্ন নিয়ে এসেছেন। মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুতরাং মানুষের জীবনটা কিভাবে সুন্দরভাবে পরিচালিত হবে আল্লাহর চেয়ে ভালো কেউ জানে না। আপনি এই এক্সাম্পল আনলেন, আমি যদি বলি যে এমন একটা যুগে আমরা আছি যে জায়গায় আপনি শ্রদ্ধার কথা বললেন, বাবার কাছে মেয়ে ধর্ষিতা হচ্ছে, শিক্ষকের কাছে ছাত্রী ধর্ষিতা হচ্ছে, সেই জায়গায় শ্রদ্ধাবোধের জায়গা কতটুকু আছে যেটা আমাদের নতুন করে ভাবতে হবে। সুতরাং ইসলামের বিধান যেটা, এটা মান্য করা। আপনি চাচির কথা বললেন, মামির কথা বললেন, এদের দ্বারা কি অ্যাক্সিডেন্ট হচ্ছে না? ভাতিজার সাথে কি মামি চলে যাচ্ছে না? অবশ্যই যাচ্ছে, এরকম অহরহ এক্সাম্পল আছে। সুতরাং কোরআন স্পষ্টভাবে বলে দিয়েছে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম। এই আয়াতে কারিমা যদি আমরা দেখি যে 14 জন নারী আছে যাদের সাথে দেখা সাক্ষাৎ করা যাবে, এর বাইরে কারোর সাথে ওইভাবে খোলাখুলিভাবে দেখা সাক্ষাৎ করা যাবে না, পর্দা করতে হবে। এটা হলো 1 নম্বর কথা। দ্বিতীয় যে প্রশ্নটা ছিল যে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে, বাংলাদেশে মুসলিম অধ্যুষিত এলাকা, অথচ এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাধা দেওয়া হয়। দেখুন, সবচেয়ে দুঃখজনক হলেও সত্য, যারা সেকুলার আছে, সেকুলার পন্থী আছে, যারা সব কালচারকে মেনে নেয় কিন্তু ইসলামী কালচারের সাথে তাদের বৈরিতা আছে, সব পোশাক তারা মেনে নেয় কিন্তু হিজাবের কথা বললে তারা বেঁকে বসে, সব বিধানের কথা তারা মানতে রাজি কিন্তু কোরআনের বিধান মানতে তারা নারাজ। যখন পোশাকের স্বাধীনতা আসে, আমরা যখন পোশাকের কথা বলি তখন আমাদেরকে উল্টা সিধা শোনায় যে এটা তার ব্যক্তি স্বাধীনতা, এরা নারী স্বাধীনতা, এটা নারী অধিকার, কে কেমন পোশাক পরিধান করবে সেটাকে আপনি বলার কে, আমাদেরকে কিন্তু উল্টা সিধা শোনায়। তো একই সেম প্রশ্নটা এখানেও আসে, আমার মেয়ে কি ধরনের পোশাক পরবে, আমার বোন কি ধরনের পোশাক পরবে, আপনি সেই জায়গায় এই ডাবল স্ট্যান্ডার্ড নীতিটা কেন? রাইট, এই জায়গাটা এটা আসে। দ্বিতীয় যে পয়েন্টে আমি আলোচনা করতে চাই, ইবলিস সর্বপ্রথম ইবলিসের অ্যাটাকটা ছিল পোশাকের উপরে। মহাগ্রন্থ আল কোরআনের কারীমের দিকে যদি আমরা দৃষ্টি দেই তাহলে দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া বানি আদম ক্বাদ আনসালনা আলাইকুম লিবাসা ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা, যে আল্লাহ রাব্বুল আলামিন পোশাক দিয়েছেন দুটো কারণে, একটা হচ্ছে সৌন্দর্য বর্ধন, দ্বিতীয় হচ্ছে লজ্জাস্থান বা সতর আবৃত করা। পরের আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিইউরিয়াহুমা সাওআতিহিমা। তো ইবলিসের প্রথম যে অ্যাটাকটা ছিল, আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে, তারা ইবলিস তাদের পোশাকটাকে খুলে নিয়েছিল। আমি এখানে একটু এক্সপ্লেন করি, তাহলে না হলে বুঝবে না। নাযা ইয়ানজাউ মানে টেনে খোলা, এখানে সবাই আমরা এটা জানি, কিন্তু ইবলিস কিন্তু সরাসরি টেনে খুলে নেয়। তাহলে ইবলিস এমন কৌশল অবলম্বন করেছিল যাতে করে তাদের পোশাকটা খুলে যেতে বাধ্য হয়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কর্তা বা ফাইল বা ফেলের নিসবতটা ইবলিসের দিকে করেছেন। তো দেখেন, ইবলিস হয়েও সে কিন্তু আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পোশাকে হাত দিতে সাহস পারে নাই। কিন্তু আমরা আফসোস যে আমরা এই দাবি করি 92% মুসলমানের দেশ, সেই দেশে আমরা দেখেছি যে কিছু কিছু মানুষ যারা মুসলিম হিসেবে পরিচয় দিয়ে আমাদের বোন, আমাদের মেয়ে তাদের শরীর থেকে নিজ হাতে পোশাক টেনে খুলে ফেলায়। আমি মনে করি যে এটা সংবিধান লঙ্ঘন, মানবাধিকার লঙ্ঘন, ধর্মের বিষয়টা তো অবশ্যই আছে। সুতরাং যেই কাজ ইবলিস করতো সেই কাজ যদি কোনো মুসলমান করে তাকে আমি রহমানের বান্দা কিভাবে বলি? তাকে তো আমি বলতে বাধ্য হব সে ইবলিসের বান্দা, ইবলিসের গোলাম। সুতরাং এটা মনে করি যে আমি এটা নারী স্বাধীনতা,
নারী অধিকারের পরিপন্থী এবং আমার সংবিধান পরিপন্থী। সংবিধান প্রত্যেকের ধর্ম পালন, ধর্ম প্রচার এটার অধিকার দিয়েছে। আর ইসলামের ড্রেস কোড মেনটেন করা এটা আমার ধর্মীয় অধিকার, সাংবিধানিক অধিকার। সুতরাং যারা এই জায়গায় হস্তক্ষেপ করে তারা এই জায়গাগুলোতে তারা এগুলোর খেলাফ করছে, মানে তারা সংবিধানের লঙ্ঘন করছে, তারা কোরআন এবং হাদিসের লঙ্ঘন করছে। সুতরাং এই জায়গাটা এরকম করাটা অত্যন্ত গর্হিত কাজ, এর বিচার হওয়া উচিত যে কোনো অবভিয়াসলি। যে আমি আবারও আপনার কাছে আসবো, আমি মাওলানা আহসানুল হাদী আপনার কাছে আসছি। আপনি চমৎকার বলছিলেন, আমি আবারও আপনার কাছে আসবো ইনশাল্লাহ। আহসানুল হাদী, আমরা যে জায়গায় আলোচনা করতেছিলাম যে পর্দার গুরুত্ব, আপনি চমৎকার করে বলছিলেন যে গুরুত্বটা কোরআন এবং হাদিসের আলোকে। আমরা আসলে আমাদের রহমানী সাহেব সে কথা বলেছেন যে আমরা ইবাদত বন্দেগী করতেছি, অনেকে আছে নামাজি। আমি মাঝে মাঝে একটু হাঁটতে যাই রমনায়, তো দেখি যে অনেক বোন সেখানে হাঁটতেছে, তসবি হাতে আছে, তসবি পড়তেছে কিন্তু পর্দা নেই। মানে তসবি পড়তেছে অথচ তসবি পড়া তার জন্য নফল ছিল, পর্দা করা ফরজ ছিল, নফল আদায় করতেছে ফরজ বাদ দিয়ে। মানে এমন একটা পর্যায়ে চলে গেছে। আমরা পর্দাকে অনেকে এটা যে করতেই হবে, এটা যে একটা ইসলামী বিধান, এটা যে ফরজ, এটাই আমরা বুঝতে চাই না। আপনি কি বলবেন আসলে? জি দেখুন, আসলে এই যে আমরা পর্দা করতে চাই না বা আমরা পর্দা করি না, পর্দার প্রতি উৎসাহিত করা হচ্ছে না, এটা কিন্তু আমাদের গোড়ায় গলদ। বলবো যে আমাদের শিক্ষা ব্যবস্থায় সমস্যা আছে, অনেক জায়গাতে আমাদের সমস্যা আছে, এবং এখানে কালচারাল আগ্রাসনের একটা ব্যাপার আছে। এখন আপনি বলতে পারেন যে এতে লাভ কি, কেন লাভ? পর্দার উপরে পুরা ওয়ার্ল্ড ওয়াইড আমি বলবো লক্ষ কোটি ডলারের বিজনেস নির্ভর করছে। কিভাবে? কারণ হলো আমাদের ছেলেমেয়েরা, আমাদের মেয়েরা, আমাদের বোনেরা, তারা যদি পর্দা করে, আপনি বিশ্বাস করেন যে ওয়ার্ল্ডের যে বড় বড় কোম্পানি যে আছে তাদের লক্ষ লক্ষ ডলারের বিজনেস এখানে শেষ হয়ে যাবে। কারণ হচ্ছে আপনি যদি ইউরোপের দিকে তাকান, তারা কিন্তু মূল বিজনেস করে তাদের প্রসাধনী বিজনেস। এখন আমাদের মেয়েরা যদি, তারা যদি মাথা ঢেকে চলে, তারা যদি মুখ ঢেকে চলে, মানুষের কাছে যদি তাদের মুখ দেখাতে না হয়, তাহলে তাদের ওই প্রসাধনীগুলো কিন্তু কেউ কিনবে না। আমাদের দেশে যারা চুলে কালার করে দেখবেন, এই চুলের কালারগুলো সব কিন্তু আসে কিন্তু বিদেশ থেকে, বাইরে থেকে আসে, তারা আমাদের দেশে এখানে ইম্পোর্ট করছে। আমাদের বিয়ের অনুষ্ঠানে একসময় আমরা দেখেছি যে বিয়ের অনুষ্ঠান কিন্তু অনেক পর্দা পর্দার মধ্যে হতো, কিন্তু এখন দেখা যায় যে আমাদের বিয়ের অনুষ্ঠান লেহেঙ্গা ছাড়া হয় না। আগে যেটা শাড়ি পরে হতো। তো এই যে কালচারগুলো আমাদের মধ্যে যে ইম্পোর্ট করেছে, তো ইম্পোর্ট করার কিন্তু একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো তাদের পণ্যগুলো আমরা কিনে নিব। আরেকটা বিষয় হলো যে যেই ফ্যামিলিতে পর্দা আছে আর যেই ফ্যামিলিতে পর্দা নাই, যেই ফ্যামিলির মেয়েরা পর্দা করে না, আপনি হিসাব করে দেখবেন যে তাদের যারা পর্দা করে না, প্রতি মাসে পার্লারের পিছনে তাদের কতটুকু খরচ হয়, এটা হিসাবটা করলে বের হয়ে আসবে যে কতটা খরচ আসলে এই যে এই প্রসাধনী বা এই ক্ষেত্রে তারা ব্যবহার করছে। এটা আমাদের চিন্তা করতে হবে। এই জন্য আমাদের একটা শ্রেণী, তারা কোনোভাবেই চায় না যে আমাদের ইসলামী মূল্যবোধ বা ইসলামিক কালচার আমাদের সমাজে, আমাদের পরিবারে এটা স্প্রেড হোক। স্প্রেড হয়ে গেলে বহু বিজনেস, বহু কিছু তাদের নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে বড় একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে, আমি বলবো যে আমাদের দেশের কিছু বুদ্ধিজীবীগণ আছেন, যেমন আপনি জানেন যে দু বছর আগে ইরানে একটা ঘটনা ঘটেছিল। ইরানে এক মেয়ে ওই পর্দা ছাড়া সে বাইরে বের হয়েছিল, কারণ পৃথিবীতে কিন্তু দুটো দেশে এখন পর্যন্ত পর্দা একেবারে বিধিবদ্ধ, একটা হচ্ছে সৌদি আরবিয়া, আরেকটি হলো ইরান। সেখানে পর্দা ছাড়া কেউ ঢুকতেই পারে না বা রাস্তায় নামতে পারে না। এক মেয়ে প্রতিবাদ করেছিল, সেই জন্য তাকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়ার পর মেয়েটার মৃত্যু ঘটে। আমরা সেই সময় দেখেছিলাম বাংলাদেশের অনেক বুদ্ধিজীবী, তারা বলেছিলেন যে আসলে এই পর্দার ব্যাপারে এটা হুজুররা এটা বানিয়েছে, পর্দার ব্যাপারে আসলে ইসলামের কোনো সেরকম কোনো মানে সুস্পষ্ট কোনো নির্দেশনা নাই। আমি বলবো তাদের জন্য আজকের এই অনুষ্ঠান। আমরা কিন্তু এখান থেকে একদম পবিত্র কোরআন থেকে আমরা কোডগুলো বের করে দিয়েছি, কোথায় কোথায় কিভাবে আল্লাহ এই নির্দেশনা দিয়েছেন। না জানার কারণে আমরা তো আসলে কনফিউজড হয়ে যাই। আমাদের যারা ধর্ম পালন করেন তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে অনেকে ধর্মের সব কিছু ঠিক আছে, কিন্তু নিজের ছেলে মেয়েকে গিয়ে পড়াচ্ছেন কিন্তু ঠিক ইংলিশ মিডিয়াম স্কুলে, আবার ঠিকই তারা নিজেরা ওয়াজ করছেন, কিন্তু তাদের ঘরের যে পর্দাটা রক্ষা হচ্ছে না এই ব্যাপারে কিন্তু খেয়াল করছেন না, তারা নজর দিচ্ছেন না। কাজে এই কারণে, জ্ঞানের অভাবের কারণে দেখা যাচ্ছে যে আমাদের এখানে কালচারে একটা বড় সমস্যা ঘটে যাচ্ছে। তৃতীয়ত আমাদের যে বিষয়টা, যে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড আমরা যে এখন শিল্প বিপ্লবের যুগে আমরা ঢুকেছি,
তো আমাদের মধ্যে কোনো কোনো বুদ্ধিজীবী মনে করেন আমরা যদি আমাদের মেয়েদেরকে যদি পর্দা করাই বা আমাদের মেয়েরা যদি পর্দার মধ্যে থাকে, সেই ক্ষেত্রে হয়তো আমাদের দেশের উন্নয়ন ঘটবে না, বা আমরা উন্নতির মানে অর্থনৈতিকভাবে যেভাবে বাকি দেশগুলো আগাচ্ছে আমরা সেইভাবে আমরা অর্থনীতিভাবে আমরা এগোতে পারবো না। কারণ হচ্ছে নারীদেরকে পণ্য হিসাবে ব্যবহার করার একটা ফ্যাক্টার্স, একটা বিষয় আছে, সেগুলো জায়গায় তাদেরকে ভালো মতো ব্যবহার করা যায়, কিন্তু নারীরা পর্দায় থাকলে ব্যবহার করা যাবে না, দেশের উন্নয়নের ঘাটতি ঘটবে। এই যুক্তি আমরা অনেকেই এই যুক্তিটা আমরা দাঁড় করাই। দেখুন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলবো যে আজকে মুসলিম সমাজে আপনি যদি ওসমানিয়া সাম্রাজ্যের দিকে আপনি তাকান, ওসমানিয়া সাম্রাজ্যের এরা বস্তির জীবন যাপন করত, তারা কিন্তু ইসলামিক কালচার তারা পরিপূর্ণভাবে তারা ফলো করত। এমনকি যখন ওসমানিয়াদের বিপ্লব ঘটলো, তারা যখন পুরো পৃথিবীতে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করলো, তখন ইউরোপ আমেরিকা থেকে মানে তাদের একটা গবেষণার বিষয় হলো যে কিভাবে একটা যারা বস্তির জীবন যাপন করত, যাযাবরের জীবন যাপন করত, তাদের উন্নতি কিভাবে এত মানে উন্নতির চরম শিখরে তারা পৌঁছে গেল। গবেষণার ফলাফল দাঁড়িয়েছিল যে এদের শিক্ষা ছিল মক্তবভিত্তিক শিক্ষা, এবং মক্তবভিত্তিক শিক্ষার প্রাথমিক পর্যায়ে তাদেরকে কোরআনটা শিখিয়ে দেওয়া হতো, কোরআন ঢুকিয়ে দেওয়া হতো, কোরআনের আদর্শে তারা উজ্জীবিত হতো। এই জন্য পরবর্তীতে তারা যে পেশাতেই যেত না কেন তারা ইসলামিক মূল্যবোধ এবং আদর্শ তারা ধরে রাখতো। এখন ওসমানিয়া সাম্রাজ্য যদি ইসলামী মূল্যবোধ বা এই পর্দা বা ইসলামী আদর্শ ধরে রেখে তারা যদি পৃথিবীতে সুপার পাওয়ার হতে পারে একটা সময়, আমরা আজকে কেন পারবো না? আমরা আজকে কেন পর্দাকে আমরা ফ্যাক্ট হিসাবে দাঁড়াচ্ছি? আমরা বর্তমান সময়ে যদি ইরানের দিকে আমরা তাকাই, দেখেন চতুর্দিক থেকে তাদেরকে অবরোধ দেওয়া হচ্ছে। এই অবরোধ দেওয়া সত্ত্বেও টেকনোলজি বলেন, জ্ঞান বিজ্ঞান বলেন, সব জায়গায় কিন্তু তারা উন্নতির চরম শিখরে চলে গেছে। এমনকি দেখুন একটা জিনিস, অনেকে বলেন যে না এই যে পর্দার ওয়াজ করা হচ্ছে, পর্দার মাধ্যমে মেয়েদের শিক্ষার অধিকারকে নষ্ট করা হচ্ছে বা তাদের কর্মের অধিকারকে নষ্ট করা হচ্ছে, এটা একেবারে একটা ভুল এবং মিথ্যা ধারণা। কারণ মেয়েদেরকে পর্দা করার নির্দেশ এজন্যই দেয়া হয়েছে যে তারা তাদের প্রয়োজনে তাদের ঘর থেকে বের হতে হবে, তাদের শিক্ষাক্ষেত্রে তাদেরকে যেতে হতে পারে, কর্মক্ষেত্রে তাদেরকে যেতে হতে পারে। যদি ঘরে থাকতো, মুহরিমদের সাথে সামনে যদি তারা সবসময় অবস্থান করত, ইসলামের দাবি যদি এটাই হতো, তাহলে কিন্তু ইসলাম তাদেরকে পর্দার বিধান দিত না। তো আমরা আসলে এই ইসলামের যে পর্দা, এই পর্দার যে গুরুত্ব, কি কারণে আল্লাহ তাআলা এই পর্দাকে গুরুত্ব দিয়েছেন, আমরা এই কারণটা না ধরতে পারার কারণে আমরা এই পর্দার ব্যাপারে ভুল বুঝছি, এবং অনেক মেয়েই মনে করেন যে পর্দা করা মানে তা ইসলাম তাদের অধিকারকে ক্ষুণ্ণ করে ফেলেছে। জি, এটা চরম একটা ভুল ধারণা, একটা ভুল ধারণা এটা। বরং এটা তাদেরকে আমরা যদি একটা কথা বলি যে যে জিনিসটা অনেক মূল্যবান সেই জিনিসটা কিন্তু আমরা কি করি, ঢেকে রাখি, লুকায় রাখি। তো সেই জায়গাটা তাদের বোঝা দরকার। আসলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মূল্যবান হিসেবে এবং সেভাবেই মূল্যায়ন করেছেন, তাদের সেই মূল্যায়নটা ধরে রাখা দরকার। আমি আবারও সময় পেলে আপনার কাছে আসবো, একটা ফোন নিয়ে আসবো। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমি ভৈরব থেকে এসে ভারতী। জি ভাই, আপনার প্রশ্ন? আমার প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি তার পিতা মাতা বা নিকটাত্মীয়ের জন্য মসজিদে বা বাড়িতে কোনো দোয়ার মাহফিল করে, ওখানে কি কোনো তোবারক বিতরণ বা তাদের কোনো আপ্যায়ন করলে কি এটা ইসলামে বৈধ আছে? এটা জি ধন্যবাদ। জি রহমানী সাহেব, আপনি প্রশ্নটা শুনেছেন। জি জি, ওনার প্রশ্নটা কি করেছে? প্রশ্নটা হচ্ছে কোনো অজনসিয়ত বা কোনো মাহফিলের আয়োজন করলো বা কোনো দোয়ার আয়োজন করলো, দোয়ার পরে যদি সেখানে তাবারক দেওয়া হয় অথবা গরিবদেরকে বা সাধারণ মানুষদেরকে খাওয়ানো হয়, এটা কি ইসলাম পরিপন্থী হবে কিনা? দেখুন, এখানে ইসলামের সাথে সংঘর্ষের জায়গাটা কোন জায়গা আপনাকে সেটা বুঝতে হবে। এক নম্বর হচ্ছে যে আপনি যদি এমন মনে করেন যে আমাকে কোনো কিছু করলে খাওয়াতেই হবে, না খাওয়ালে চলবে না, এটা কালচার বা এটা সুন্নাহ মনে করেন, তখন সেটা বিদআত পর্যায়ে পড়বে। যে আমি একটা অনুষ্ঠান করলাম, এখানে যদি আমি না খাওয়াই তাহলে মানুষ আমাকে কি বলবে, কৃপণ বলবে, বখিল বলবে। তো সেক্ষেত্রে আপনি রিয়া হলেন, আপনি আল্লাহর জন্য করলেন না। আমাদের প্রত্যেকটা কাজ হতে হবে আল্লাহর জন্য। সুতরাং এই সমস্ত যেই কালচারগুলো আমাদের আছে, কোনো ব্যক্তি মারা গেলে তার জন্য করা, মৃত ব্যক্তি কেন্দ্রিক যেই খাওয়ানোগুলো হয়,
আমি বিশেষ করে বলবো দিবস কেন্দ্রিক যেগুলো হয়, আপনি 3 দিন 10 দিন তারপরে 40 দিন, যেগুলো আদৌ কোনো ভিত্তি ইসলামে নেই। আপনি কোনো গরিব মানুষকে খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই, ইসলাম এটাকে ইন্সপায়ার করেছে, গরিব মানুষকে খাওয়ানোর কথা বলেছে, এটা মোমিনদের সিফত কোয়ালিটি। কিন্তু এর জন্য কোনো দিবস মেনটেন করতে হবে না, এর জন্য কোনো সময় মেনটেন করতে হবে না, এর জন্য আপনাকে কোনো ফর্মালিটি মেনটেন করতে হবে না। আপনি কোথাও যাচ্ছেন, কিছু গরিব দেখলেন, তাদেরকে হেল্প করলেন, সাহায্য করলেন, খাওয়ালেন। কিন্তু আমাদের যে কালচারটা হয়েছে সেটা হলো যে দোয়া করলেই সেখানে তবারক নিয়ে যেতে হবে, কিছু হাদিয়া তোফা নিতে হবে, যার জন্য আমাদের মোল্লা মৌলবীদের অবশ্যই কিছুটা লাভ টাভ হয় আর কি, বাট ইসলাম কিন্তু এটা বলে না। আপনি ভালো কাজ করেন, আল্লাহর জন্য করেন, লৌকিকতা পরিহার করুন এবং রুসুম রেওয়াজ এগুলো পরিহার করুন, কোরআন সুন্নাহ মোতাবেক জীবনযাপন করুন প্রিয় ভাই। এটার মধ্যেই হচ্ছে আমাদের জন্য কামিয়াবি। স্যার যেই বিষয়টা টাচ দিয়েছেন, আমি এই জায়গায় একটু টাচ দিতে চাই। অনেকে স্যার যেটা বললেন যে পর্দা বা হিজাবকে অনেকে প্রগতির অন্তরায় মনে করে, বাস্তবতার সাথে আসলে এর কোনো মিল নেই, আদৌ কোনো মিল নেই। আমরা দেখি উন্নতি এবং কালচার যেটা বলতে আসলে আমরা কি বুঝি, উন্নতির যে ডেফিনেশন পশ্চিমারা দিবে ওদের কাছ থেকে তো আমরা উন্নতির ডেফিনেশন নেব না। কালচারের যে ডেফিনেশন কোনো বিকৃত মস্তিষ্ক থেকে আসবে, আমরা তো ওইটাকে কালচার বলতে নারাজ। ওটা অশ্লীলতা, ওটা নোংরামো, ওটা খবাসাত, ওটাকে আমরা কালচার বলবো না। কালচার যার অর্থই হচ্ছে মার্জিত হওয়া, পরিশুদ্ধ হওয়া, পরিশালিত হওয়া, এটাই হচ্ছে কালচার। কিন্তু আমরা কালচার বলতে কি বুঝি? আমরা বুঝি ওই যে সায়ানট কালচার বলতে আমরা বুঝি যে আমার ওইখানে নাচ গান, নৃত্য করা, কালচার না। আমি একটা কথা বলি যে আমরা যেখানে অশ্লীলতাকে কালচার বলা হয়, অশ্লীলতাকে যেখানে নির্লজ্জতা বেহায়াপনাকে কালচার বলা হচ্ছে, আসলে এটা যারা বলে তাদেরই বা রুচি কেমন? আমি সেই কথা বলি, যারা এইটাকে অশ্লীলতা, নির্লজ্জতা, বেহায়াপনাকে যারা কালচার বলতেছে তাদের রুচিটা কি, আমি এটা প্রশ্ন করি। আর একটা বিষয় স্যার কয়েকবার বলছেন যে সেটা হলো বুদ্ধিজীবী। আসলে বুদ্ধিজীবী কারা? যাদের সাথে আল্লাহর সাথে কোনো সম্পর্কই নেই, যারা আল্লাহ কি জন্য তাকে পাঠিয়েছে, তার দায়িত্ববোধ কি, আল্লাহর সাথে স্রষ্টার সাথে যার সম্পর্ক নাই, তাকে আমরা কেমনে বুদ্ধিজীবী বলি? একটা মানুষ কি করে বুদ্ধিজীবী হয়? আল্লাহ পাক তো বুদ্ধিজীবীদের ডেজিগনেশন দিয়ে দিয়েছেন, তাই না? যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিল আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়িয়ে বসে শুয়ে সর্ব অবস্থায় আল্লাহর জিকির করে। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনের সৃষ্টি নিয়ে তারা চিন্তা করে এবং শেষকালে বলে আল্লাহ আপনি কোনো কিছু অনর্থক সৃষ্টি করেন নাই, এবং তারা বলে আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহ পাক বলছেন এরা হলো বুদ্ধিজীবী। এখন আমাদের দেশে তো বুদ্ধিজীবী হলো তারা যে যত বড় নাস্তিক, আল্লাহকে যত অস্বীকার করবে, ইসলামকে যত ধোলাই করতে পারবে, ইসলামের চপেটাঘাত করবে, তাদেরকে আমরা বুদ্ধিজীবী বলি। এদেরকে বুদ্ধিজীবী বলাটাও একটা মানে আমার মনে হয় যে যারা বলে তাদেরও বুদ্ধি নিয়ে আমার প্রশ্ন আছে যে তারা আসলে। আপনি চমৎকার বলেছেন, আমি এই জায়গাটায় আসছি। যদি আপনি লজিক্যাল দৃষ্টিতে তাকান, আমাদের সময় কিন্তু খুবই কম, আমি খুব সংক্ষেপে বলছি, যৌক্তিক দৃষ্টিতে তাকান, পর্দার যৌক্তিকতা দেখেন, তাহলে আমি বাস্তবতা নিরিখে বলতে পারি। আমরা যখন টকশোতে কথা বলি বা আমরা যখন এই সকল মানুষের সাথে কথা বলি, আমি বছরখানেক আগে একটা টকশো হয়েছিল, একজন মানবাধিকার কর্মী আমেরিকা থেকে ছিলেন, যখন আমাদের ওই নরসিংদীর এক তরুণী যখন ধর্ষিতা হয়েছে, দুঃখিত, তার পোশাক নিয়ে যখন একটা অবস্থা সৃষ্টি হয়েছে তখন, তো উনি আমাকে প্রশ্ন করলেন যে এই পর্দার কারণে, হিজাবের কারণে আমরা উন্নতি লাভ করতে পারছি না। তো আমি যখন বললাম যে আসলে উন্নতি বলতে আপনি কি বুঝেন, আপনি যদি আমেরিকাকে উন্নতি বলেন, আপনি যদি মনে করেন যে আমেরিকা উন্নত রাষ্ট্র, আমি তখন দেখেছিলাম যে দৈনিক জনকণ্ঠের 2020 সালে আমেরিকা ধর্ষণে 1 নম্বর হয়েছে, ধর্ষণের চ্যাম্পিয়ন হয়েছে। তো আমি সেই বোনকে জিজ্ঞেস করেছিলাম আপনি কি এটাকে উন্নতি মনে করেন, এটা কি নারী স্বাধীনতা মনে করেন, এটা কি ব্যক্তি স্বাধীনতা মনে করেন, যে একজন নারী ধর্ষিতা হবে, একজন নারী ধর্ষিতা হয়ে তার লাশ ডাস্টবিনে পড়ে থাকবে, একজন নারী ধর্ষিতা হয়ে গলায় আত্মহত্যা করে মারা যাবে, এটাকে আপনি যদি উন্নয়ন বলেন, এটাকে যদি উন্নতি বলেন, নারী স্বাধীনতা বলেন, তাহলে আপনার সাথে আমার হাজার হাজার মতের পার্থক্য আছে। আর আমি এখানে এক্সাম্পল দিয়েছিলাম যে দেখেন পৃথিবীতে যে সকল রাষ্ট্রে ধর্ষণ কম হচ্ছে, ইফটিজ কম হচ্ছে, ওই সকল দেশে হচ্ছে কম হচ্ছে যেখানে এখনো পর্যন্ত হিজাব মেইনটেইন করা হয়, পর্দা মেইনটেইন করা হয়। যেটা কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইনা, এই পর্দা এটা প্রগতির অন্তরায় নয়, এটা হচ্ছে সম্ভ্রান্তের একটা পরিচয়। জি, ধন্যবাদ আপনাকে, অনেক চমৎকার কথা বলছেন। বলার আরো কিছু ছিল বলতে পারেন, আমি স্যারকে একদম খুব সংক্ষেপে 30 সেকেন্ডের মধ্যে বলতে হবে আজকের বিষয়ের উপরে। যারা মনে করেন পর্দার অন্তরায়, মা আয়েশা পর্দার হাদিস বর্ণনা করেছেন, যদি পারেন
তো পর্দা থেকে বের হয়ে আরেকজন মা আয়েশাকে উপহার দেন পৃথিবীতে, যিনি একাধারে হিস্টোরিয়ান ছিলেন, তিনি মেডিসিন বিদ্যায় পারদর্শী ছিলেন এবং হাদিস বিদ্যায় পারদর্শী ছিলেন। পৃথিবীতে মুসলমানদের মধ্যে থেকে যত নারী স্কলার বের হয়েছে, আপনি পূর্বের যুগ থেকে হিসাব করেন যে এত নারী স্কলার অন্য কোনো সভ্যতা থেকে বের হয়েছে কিনা, যেখানে ইমাম মাসুমা, সুলতানা রাজিয়ার মতো অসংখ্য ইসলামী স্কলার, যারা নারী হয়ে ইসলামী স্কলার হয়েছিল, যারা পর্দানিশীন জীবন যাপন করত। ধন্যবাদ আপনাকে। আমি মাত্র 10 সেকেন্ড একটা স্পিচ দিতে চাই। আমি আমার সমস্ত বোনদেরকে বলতে চাই, হিজাব হচ্ছে নারীর স্বাধীনতার অন্তরায় নয়, হিজাব হচ্ছে নারীর রক্ষা কবচ, নারীর ইজ্জত আর রক্ষা কবচ। জি, ধন্যবাদ আপনাদের উভয়কে। আমরা যদি শেষ দেখি, তাওয়াক্কুল কারমান যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন, আমাদের এই বোন কি বলেছেন যে আমরা তো আসলে মানে একসময় এমন ছিল যে মানুষের কাছে পোশাক ছিল না, মানুষ গাছের পাতা টাতা দিয়ে তাদের লজ্জাবৃত করতো, গুহায় ছিল। তো সেখান থেকে সে মানুষ আস্তে আস্তে কালচারাল হয়ে তারা পোশাক পরতে শিখেছে। এখন কি আমরা এই পোশাক ছাড়তে ছাড়তে আবার কি আমরা গুহার দিকে যাচ্ছি, আবার জাহিলিয়াতের দিকে যাচ্ছি? বাস্তবতা হলে এটা যে কথা বলেছেন যে প্রথমে শয়তান মানুষের পোশাক খুলে ফেলেছে। যারা এই পোশাককে ছোট করে, যারা পোশাক মানে ছোট করতে চায়, তারা বুঝতে হবে শয়তানের ওই শিক্ষাটাকে মানুষের সমাজে আবার বাস্তবায়ন করতে চায়। সুতরাং এটা নয়, পর্দা পুরুষ নারী উভয়ের জন্য পর্দা রয়েছে। সুতরাং আমরা যেন পর্দা মেনটেন করি। এটা তো লজ্জার একটা বিষয়, এটা তো সম্ভ্রান্তের একটা বিষয় যে সে পর্দা মেনটেন করে চলবে। সুতরাং আসুন আমরা পর্দার ব্যাপারে আমরা সিরিয়াস হই এবং আমাদের জীবনে এটা বাস্তবায়ন করি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আপনাদের এহকালীন পরকালীন কল্যাণ কামনা করে আগামী অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।